হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, নানা সাহেব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশান ডি, সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সাথে নানা সাহেব যুক্ত ছিলেন। নেক্সট, 2 দাগের কোশ্চেন, তাঁতিয়া টুপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত? তাঁতিয়া টুপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর অপশান ডি, সিপাহী বিদ্রোহের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, 3 দাগের কোশ্চেন, মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত? 3 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, সিপাহী বিদ্রোহ। নেক্সট, 4 দাগের কোশ্চেন, মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? অপশান বি, গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকে বোঝায়। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 5 দাগের কোশ্চেন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ কত খ্রিস্টাব্দে নিহত হন? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ কত খ্রিস্টাব্দে নিহত হন? অপশান ডি, 1858 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ মারা যান। নেক্সট, 6 দাগের কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি কার রচনা? 6 দাগের কোশ্চেনের সঠিক উত্তর কী হবে? অপশান এ বি সি ডির মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? অপশান সি, হরি সেন। হরি সেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। অপশান সি যে রাইট অ্যান্সার। নেক্সট, 7 দাগের কোশ্চেন, তহকিক ই হিন্দ বইটির লেখক কে? তহকিক ই হিন্দ বইটির লেখক কে? অপশান ডি, আল বেরুনি। নেক্সট, 8 দাগের কোশ্চেন, মৌর্যোত্তর যুগে ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য গিল্ড গঠিত হয়। এই গিল্ড বলতে কি বোঝায়? আইনি সংস্থা, বাণিজ্যিক সংস্থা, শিল্প সংস্থা নাকি কৃষি সংস্থা? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, বাণিজ্যিক সংস্থা। নেক্সট, 9 দাগের কোশ্চেন, প্রাচীনকাল থেকে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থ রচিত হয়? প্রাচীনকালে গণিত চর্চা শুরু হলেও কার আমলে প্রথম প্রামাণ্য গণিত গ্রন্থটি রচিত হয়? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, প্রথম আর্যভট্টের আমলে। নেক্সট, 10 দাগের কোশ্চেন, কোন যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়? অপশান এ, ঋক বৈদিক যুগে। ঋক বৈদিক যুগে সভা ও সমিতির উল্লেখ পাওয়া যায়। নেক্সট, 11 দাগের কোশ্চেন, বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশান সি, সৈয়দ আহমেদের সঙ্গে শিখদের। সৈয়দ আহমেদের সঙ্গে শিখদের মধ্যে বালাকোটের যুদ্ধে, অর্থাৎ উড়িষ্যার বালাকোট নামক স্থানে এই যুদ্ধটি হয়েছিল। নেক্সট, 12 দাগের কোশ্চেন, ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হন? ডান্ডি অভিযানে গান্ধীজি কতজন
অনুগামী নিয়ে ডান্ডি অভিমুখে রওনা হয়েছিলেন? অপশান ডি ৭৮ জন অনুগামী নিয়ে। সবরমতী আশ্রম থেকে তিনি প্রথম এই ডান্ডি অভিযানটি শুরু করেছিলেন। নেক্সট 13 দাগের কোশ্চেন, বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? অপশান সি 1802 খ্রিস্টাব্দে। নেক্সট 14 দাগের কোশ্চেন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অপশান ডি প্রমথনাথ মিত্র। নেক্সট 15 দাগের কোশ্চেন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা। নেক্সট 16 দাগের কোশ্চেন, কোন বিদ্রোহ উল গুলান নামে পরিচিত? 16 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি মুন্ডা বিদ্রোহ। নেক্সট 17 দাগের কোশ্চেন, চাইবাসা ঘটনা কোথায় হয়েছিল? চাইবাসা ঘটনা কোথায় হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি চাইবাসার নামক একটি মাঠে। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 18 দাগের কোশ্চেন, ভারতে ওহাবি আন্দোলনের সূচনা কে করেন? ভারতবর্ষের ওহাবি আন্দোলনের সূচনা কে করেন? সঠিক উত্তর হবে অপশান বি সৈয়দ আহমেদ। সৈয়দ আহমেদ ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। নেক্সট 19 দাগের কোশ্চেন, বারাসাত বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? 19 দাগের সঠিক উত্তর হবে অপশান বি তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ হয়েছিল। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। আজকে দিনের শেষ কোশ্চেন, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? সঠিক উত্তর অপশান সি হাজি শরীয়তুল্লাহ বা হাজি শরীয়তুল্লাহ। আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।